ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मद गुरुपात्म जगद निखिलवैष्णव विश्वात अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य असंख्य षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजनीय वैष्णवबृंद मातृमंडली যথাযোগ্য প্রণাম নিবেদন। আমরা হরিনাম চিন্তামণে মহামন্ত্র মাহাত্ম্য সম্বন্ধে কিছু শ্রবণ করব। শাস্ত্রের শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায়ে 24 নম্বর শ্লোকেতে বললেন, তদস্মসারং হৃদয়ং বতেদং যদ্গীর্ঘনাময়ে হরিনামধে বিক্রেত্যাথ যদা বিকার নেত্রে দলং গাচ্চর্ভেস্য হর্ষ। কি বললেন? হরিনাম সংকীর্তনে রোমহর্ষ হয়, দৈহিক বিকার নেত্রে জলধারা বয়। সে সময়ে নহে যার হৃদয় বিকার, ধিক তার হৃদয়ে কঠিন বজ্রসার। শাস্ত্রে বলেন আমাদের তদস্ম সারং, তদস্ম বলতে আমাদের হৃদয়টা অনাদিকাল থেকে ভগবানকে ভুলে থাকার কারণে সেটাকে পাথর কঠোর হয়ে গেছে, অত্যন্ত কঠোর হয়ে গেছে। এই জন্য হরিনাম শুনে আমাদের হৃদয়টা দ্রবীভূত হলো না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করে বললেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে ছিলা, তাতে না হইল মোর রচিত। তিনি বলছেন আমার গৌর গোবিন্দ নাম শ্রবণ করে আমার হৃদয় দ্রবীভূত হলো না, চিত্ত দ্রবীভূত হলো না, আমার নেতৃত্ব অশ্রু এলো না, হৃদয়টা কঠিন বধ হয়ে গেছে। এখানেতে সেরকম তার হরিনাম সংকীর্তনেতে রোম হর্ষ হয়, তার অশ্রুকম্প বৈবর্ণ যদি হয়, দৈহিক বিকার নেত্রে জলধারা বয়, সে সময় নহে যা। এগুলো হলে বুঝতে হবে যে তার হরিনামের প্রতি তার অনুরাগ এসেছে। এবং সে সময় নহে যার হৃদয় বিকার, যার হৃদয়টা বিকার হলো না, দ্রবীভূত হলো না, ধিক তার হৃদয় কঠিন বজ্রসা। তাকে বলছে ধিক ধিক জীবন, ধিক জীবন, তার সবটাই ধিক, জন্মটা ধিক, তার তার কার্যটা, কর্মটা, তার হরিভজন সবটাই ধিক বলে বলছে। কঠিন হৃদয়ের জন্য তাদের কোনো রেখাপাত করে না। সেই জন্য আরও বলছে এতে ভক্তি রসামৃত সিন্ধুতে, কদাহং যমুনা তীরে নমানি তব কীর্তন, উদ্বাস্য পুণ্ডরীকাক্ষ বিচরিষ্যামি স্বামী তাণ্ডবম। বলছেন কবে সেই যমুনার তীরে আমার নাম করতে করতে, হরিনাম করতে করতে হৃদয় দ্রবীভূত হয়ে বাষ্প আকারে আমাদের ক্রন্দন করতে করতে, হে পুণ্ডরীকাক্ষ তুমি আমার প্রতি কৃপা করো, আশীর্বাদ করো, যাতে আমি হরিনাম করে জীবন ধন্যতে ধন্যতে পারি। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকেতে বললেন, এবং বত সপ্রিয় নাম কীর্তা যাতা অনুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ, হসত্যত রুদৌতি রৌতি রৌতি গায়তোন্মাদ নিত্যন্তি গাহ্য লোকবাহ্য। এই ব্রতে কৃষ্ণনাম কীর্তন করিয়া জাতরাগ দ্রবচিত্ত হাসিয়া কাঁদিয়া চিৎকার করিয়া গাই লোকবাহ্য তজি। এই ব্যবহারে ভাই প্রেমে কৃষ্ণ ভজি। ব্রত কৃষ্ণ নাম
নাম হরিনাম ব্রত যারা কৃষ্ণনাম কীর্তন করে জাতরতি হৃদয়টা দ্রবীভূত হলো না, হাসছে কাঁদতে পারলো না। হরিনাম করলে হৃদয়টা দ্রবীভূত হয়ে যাবে এবং চন্দন করবে, কখনো হাসবেন, কখনো অশ্রু, কখনো বৈবর্ণ, কখনো অষ্টসাত্ত্বিক বিকারগুলো দেখা যায়। চিৎকার করিয়া গায়ে লোকবাদ্যতে, তখন হাউতাস করতে করতে কোনো লাজ লজ্জা সমস্ত কিছু ত্যাগ করে উচ্চস্বরে হরিনাম করতে থাকে। এই ব্যবহার ভাই প্রেমে কৃষ্ণ ভোজি। তখন যে তার প্রেম ভক্তি হয়েছে, এগুলো তার লাজ লজ্জা সমাজ বলে তাদের কোনো কিছু ভূক্ষেপ করে না। তখন ভগবানের যে পৃথিবীধাম সুখবিধানের জন্য তখন এইগুলো দেখা যাবে। এগুলো যখন দেখা যাবে যে খান্তির অভ্যর্থ কালোক্তং বিরক্তি মান শূন্যতা আশা বন্ধ সমৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তদ্গুণাখ্যানে প্রীতি তদ্বসতি চলে ইত্যাদি অনুভাব তদ্ভবং করিয়ে জানে। তখন সে কী হবে? তখন সাধক সাধিকা যে খান্তির অভ্যর্থ কাল, ক্ষণকালও সে বিষয় চিন্তা বিষয় কথা অতিবাহিত করতে পারবে না। তখন তার ছটপট ছটফট, জল থেকে মাছ তুলে দিলে যেমন ছটপট ছটপট করে তার আরতি দেখা যায়, সেরকম যাদের ভক্তি হয়েছে, গুরু বৈষ্ণবী অনুরাগ হয়েছে, তাদের জন্য ক্ষণকালও তিনি নষ্ট করবেন না। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতং শূন্যায়িতং জগত সর্বং গোবিন্দং বৈহরণমে। সে ক্ষণকালটা তিনি একটা যুগ বলে মনে করবেন। গোপীগণ কৃষ্ণ বিরহতে ক্ষণকাল যদি কৃষ্ণকে দর্শন না পায়, আত্মার যে আত্মা, সেই যে ভগবান আনন্দকেন্দ্র বজ্রানন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ব বজি বজেন্দ্রনন্দন, তার ক্ষণকাল অদর্শনিত একটা যুগ বলে মনে করে। শান্তির অবর্থকা বিরক্তি মান ও শূন্য, তখন তার বিষয় কথা তার কাছে বিরক্তি মনে হয়, তার কাছে থুতু ফেলতে ইচ্ছা করবে। মান অপরকে মান নিবে না, মান দিবে। মান ও শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠ, আমার কিছু হলো না, এই জীবনটা আসা যাওয়াই সার হলো, সবসময় তিনি হাউতাস করবেন, হায় হায় আমার জীবনটা বৃথা নষ্ট হয়ে গেল। আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, নাম ও গানেতে সদা সর্বদা তিনি রুচি, সবসময় ভালো লাগে। সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় তিনি নাম গান কীর্তনে সবসময় তিনি ব্যস্ত থাকবেন। আসক্তি তদ্গুণাখ্যানে, আসক্তি ভগবানের প্রতি, বিষয়ের প্রতি আসক্তি নেই, সেটা ঘুরিয়ে যাবে কি? বিষয়েতে প্রীতি আছে আমার, সেই মতে প্রীতি হোক চরণে তোমার। সেই চরণে প্রীতি হওয়ার জন্য তিনি হাউতাস করতে থাকবেন। নাম গান সদা আসক্তি তদ্গুণাখ্যানে প্রীতি তদ্বসতি চলে ইত্যাদি অনুভাব তদ্ভাবং করে দেয়। এইভাবে যখন দেখা যাবে তার যে ভাব হচ্ছে, তার যে ভক্তি আরম্ভ হয়েছে, এইসব লক্ষণ দেখে তাকে বোঝা যাবে। শাস্ত্র সব কিছু দেওয়া আছে। তব কথামৃতম তপ্ত জীবনম গোবিভীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 31 অধ্যায় 9 নম্বর শ্লোকেতে বললেন যে তব কথামৃত, যে কৃষ্ণ জীবনে সুখ প্রদান, তব কথা তপ্ত জীবন, যেমন রবি তপ্ত জীবনটা, বৃষ্টি অনেক দিন না হলে যেমন মরুভূমি মতো জায়গা, সে সবাই সুখ মনে হয়। বৃষ্টি হলে যেমন গাছপালা সবাই জীবনটা ফিরে পায়, তদু আমাদের অনাদিকাল থেকে ভগবানকে ভুগলে থাকার কারণে হরিকথা বিহীন জীবনটা হচ্ছে বৃথা। সেই তপ্ত জীবনটা কী হয়? সরস হয়ে যায়, রসামৃত হয়ে যায়। কবি ভিড়িতং কলমশাপ, কবিগণ সেই ব্রহ্মা, শিব, সুখদেব, পরীক্ষিত, শম্ভু, নারদ, শম্ভু, নারদ, কুমার কপিল মুনি, জনক, বলি ভীষ্ম, এই সমস্ত যে মহাজনগণ, তাদের কী হয়?
কলমসগুলো বলছে কবি ভীড়িতম কলমসাপ, সমস্ত কলমস পাপগুলো জন্মান্তরে পাপগুলো দূরীভূত হয়ে যায়। শ্রবণ মঙ্গলং শ্রীমদাস, শ্রবণ করলে আমাদের মঙ্গল হয়। মঙ্গল মানে আত্ম কল্যাণ লাভ হয়, আত্মবল লাভ হয়, চিরবল লাভ হয়, যার ফলে সংসারেতে থেকে বৈরাগ্য এসে ভগবানেতে রীতিমতি ভক্তি উৎপাদন হবে। এটা হচ্ছে শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভূমি গিন্ডন্তি তে ভূরি যা, ভূমি গিন্ডন্তি তে ভূরি যা যা। তখন ভুরিদা বলে, তখন ভুরিদা মানে এক বড় দানি। ভুরিদা কথার অর্থ হচ্ছে বড় দানিকে ভুরিদা বলা হচ্ছে। যে হরিকথা সবাইকে শ্রবণ করান, জগৎকে দান করেন, তিনি তো বড় দানি। জগতে যত প্রকার দান আছে, কন্যাদান, বস্ত্রদান, খিচুড়ি দান, ব্লাড দান, স্কুল কলেজ করা, হসপিটাল করা, সমাজ সেবা করা, সব থাকতে বড় দান হচ্ছে হরি কথা। এই জন্য বলছেন, কথা হচ্ছে ভুবি গিন্ডন দিতে ভুরি যা জানা, সে হচ্ছে বড় দানি বলে শাস্ত্রে বলেছে। তব কথা মৃত কৃষ্ণ জীবনের সুখ, কবিগণ গায় যাতে যায় পাপ দুঃখ। শ্রবণ মঙ্গল সদা সৌন্দর্য পূরিত, সুখিত জনের মুখে নিরন্তর গীত। হরে কৃষ্ণ নাম গানে নিত্য মুক্ত ভাবে, পূর্ণ প্রেমানন্দ লাভে রাম অনায়াসে পাবে। দেখো ভাই সাধনে সিদ্ধিতে কেই ভাব, প্রভু নাই ঘাড়ে ছাড়ে নাম স্বকীয় প্রভাব। অতএব নাম গাও, নাম করো সার, আর কোনো সাধনের না করো বিচার। এই কৃষ্ণ নামের উপর আর কোনো সাধন নেই। সাধন শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনোতেই ভগবান প্রসন্ন হয় না। সেই জন্য কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, হর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। খাইতে শুইতে কৃষ্ণ নাম সদা লবে। সবসময় যে কৃষ্ণ নাম করার কথা শাস্ত্রে একই বাক্যে বলছে। আরও বললে ক্ষীণতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, ঝদন্তস্থ ঝভদ্রাণী বিদুনতি সতাম। যার কথা শ্রবণ কীর্তনে পুণ্য হয়, সেই কৃষ্ণ হৃদয়ে বসিয়া না সে ভয়। যার কথা শ্রবণ কীর্তনে পুণ্য হয়, সেই কৃষ্ণ হৃদয়ে বসিয়া না সে ভয়। সাধকের অভদ্র ক্রমশ করে না, ভক্তির নৈতিক ভাব করে না প্রকাশ। তাহলে সাধকের অভদ্রগুলো নষ্ট করে কী করে ভক্তির যে নৈষ্ঠিক ভাবটা, শুদ্ধ ভক্তিটা তাকে প্রকাশ করেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে বললেন, নষ্ট প্রাস অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। ভাগবতোত্তম শ্লোকে ভাগবতোত্তম শ্লোকে শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। রজতম সমদ্ভূত কামলোভহীন, হইয়া ভক্ত চিত্ত তত্ত্বে হয়তো প্রবীণ। এই জন্য আমাদের ভক্ত সঙ্গে হরিনাম করতে হয়। ভক্তটা প্রসিডোরটা জানে। অনেকে
ব্রহ্মজামাল গ্রন্থেতে বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিক হরে ভক্তি উৎপাদৈব কেবলম। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিক হরে ভক্তি উৎপাদৈব কল্পতে। পূর্ব মহাজন পথে চলে অনাসে নবপথে উৎপাদ আসিয়া জীবে নাসে। পূর্ব মহাজেন যেন গত পন্থা। মহাভারত শ্লোকে বলছে বেদ বিভিন্না সুত বিভিন্না নাসা বিসৃজস্ব মতং ন ভিন্নম তত্ত্বস্য চিন্তং নিহিত গুহায়াং মহাজেন যেন গত পন্থা। মহাজনের পথটাই হচ্ছে পথ, আর সব বেঠিক পথ। একটাই পথ হচ্ছে মহাজনে যেন গত। গীতায় বললেন না, 3 অধ্যায় 21 নম্বর শ্লোকেতে যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতরু জন সতৎ প্রমাণং কৃতে লোকানুস্তজন বর্ততে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণকে জগৎকে শিক্ষা দিলেন, সেইটা আমাদের, সেই আদর্শটা, সেই বিচারটা আমাদের গ্রহণ করতে হবে, তবে আমাদের কল্যাণ। সেখানের জন্য বললেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি, শ্রুতি যা বলবে, স্মৃতি যা পুরাণ যা বলবে, পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরিভক্তি। সেখানে ঐকান্তিক হরিভক্তিটা, হরিভক্তি করা বলছে। উৎপাদ তিনি এগুলো এসব বিচার গ্রহণ না করে তার উৎপাতের কারণ হয়ে যাবে। উৎপাদ মানে চিৎপাত হয়ে যাবে। সেই জন্য হত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজ্যবিন্দ্রই সেবেন মুখে হি যে আদৌ স্বয়মেব সুরদ্ধত। নামরূপ গুণ লীলা ভগবানের যে ইন্দ্রিয়গ্রাহ্য নয়, এই প্রাকৃত ইন্দ্রের দ্বারা অপ্রাকৃত বস্তুর আমাদের এই বিদ্যা বুদ্ধি দ্বারা জানা বোঝা যাবে না। নামরূপ গুণ যে রাধা গোবিন্দের ওই ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেবা মুখে কৃপা করি ইন্দ্রিয়ে উদয় শিবন মুখে হিয়াদ। শিবন মুখে কৃপা করি সেই জন্য নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নতম নাম নাম। সেখানে কী বললেন যে হরিনাম চিন্তামণি স্বরূপ, হরিনাম কল্পবৃক্ষ স্বরূপ, তার কাছে যে যা চাইবে সেই দিয়ে দেবে। পূর্ণ জড়াতীত, তিনি পূর্ণ বস্তু, জড় তাকে স্পর্শ করতে পারেন না। তাহলে একান্ত হইয়া নামে যে লয় আশ্রয়, যে লইয়া শরণ, দেবাদির ঋণ তার নহে কদাচ। দেবতারও তার ঋণ, দেবর্ষ ভূতাপ্ত নির্নাং পিতৃনাং নামিনী চরাধন, নামিনী চরাধন সর্বাত্মন শরণ্যং শরণ্যম গত মুকুন্দং তৎপরিহিত কর্তম। কি বললেন? একান্ত হইয়া নামে যে লয় শ্রবণ, একান্ত হইয়া নামে যে লয় শরণ। একান্ত হইয়া নামে যে লয় শরণ, দেবাদির ঋণ তার নয় কদাচন। ন দেশ কাল নিয়ম চন্ডিম সব হরি নামে কৃষ্ণ স্বয়ং সমর্পি। স্বয়ং হরিনামে
হইয়া শরণ এঘোর সংসারে পড়িয়া মানব নালয় কৃষ্ণের নাম অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অনলে পড়ে যাও যাই চৈতন্য চন্দ্র চরণে আসলে কৃষ্ণদাস বলে জীবন মরণে আমার আশ্রয় সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি पंचाकल्पतरुवस्य कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।